বেলডাঙ্গার যে ঘটনা, আলাউদ্দিন শেখের যে ঘটনা আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বেলডাঙ্গা থানা থেকে এসেছি। না না স্যার, ওকে আমি নিজে হাতে আমাকে স্যার বলেছি এটা দেখো, আমি দেখেছি। পশ্চিমবঙ্গের বিশেষ কিছু এলাকায় মুখ্যমন্ত্রীর প্রশাসন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ক্রমবর্ধমান র্যাডিক্যালাইজেশন। হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী বা মুসলিমদের বুদ্ধিজীবী সমাজ, শিক্ষিত মুসলিম সমাজ তাহলে ঠিকই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই মুসলিমদের ছিল না, শুধু গদির জন্য, ভোটের জন্য তাদেরকে ব্যবহার করেছে। মুসলিমদের দুষ্কৃতী বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার প্রমাণ হয়ে গেল। এমন একটা জাঁতাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়েছে যে জাঁতাকল থেকে এখন আর বেরিয়ে আসতে পারছে না। মমতা এবং অভিষেকের নীতি হচ্ছে যা কিছুই হবে তার পেছনে বিজেপিকে দোষ দেওয়া, টার্গেট বিজেপি। এবার এমন একটা জাঁতাকলে পড়েছে, বিজেপিকেও দোষ দিতে পারছে না, আবার মমতা বন্দ্যোপাধ্যায় যাদিকে দুধেল গাই বলেন তার পাশেও দাঁড়াতে পারছেন না। কাকে বাঁচাবে? দুধেল গাইদের পাশে দাঁড়াবে, নাকি নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে, নাকি নিজেদের যে ইন্ডি জোট সেই ইন্ডি জোটকে রক্ষা করবে? মমতা অভিষেক একটা বড়ই বিড়ম্বনার মধ্যে পড়ে গেছে, এবং এই বিড়ম্বনার মধ্যে পড়াতেই তৃণমূল এটা প্রমাণ করে দিল, মমতার দলদাস পুলিশ এটা প্রমাণ করে দিল যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বাঁচাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডি জোটের মুখ রক্ষাই তারা করবে। ফলে একেবারে মমতার দুধেল গাই মুসলিমদের সঙ্গ ছেড়ে দিল মমতার পুলিশ। কি জাতাকলে পড়েছে একবার ভাবুন। ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়। ঝাড়খণ্ড মানে মমতার বন্ধু সরকার, হেমন্ত সোরেনের সরকার, ইন্ডিজোটের বন্ধু সরকার হেমন্ত সোরেনের রাজ্যে একজন মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। অবশ্যই ধর্মে তিনি মুসলিম, নাম আলাউদ্দিন শেখ। তার ফলে কি হলো? তার ফলে উস্কানি এবং প্ররোচনাতে দুদিন ধরে বেলডাঙ্গায় আগুন জ্বললো। মমতার পুলিশ কি করলো? কি করবে? দলদাস চটিচাটা পুলিশ মুর্শিদাবাদের যে কোনো মুসলিম আন্দোলনে যেটা করে থাকে সেটাই করেছে, চুপচাপ বসে দেখেছে, মুর্শিদাবাদকে জ্বলতে দিয়েছে। একটা বিস্তীর্ণ ভাবে অরাজকতা তৈরি সৃষ্টি চলছে মুর্শিদাবাদে। বারবার 22, 23, 24, 25 প্রত্যেক বছরে একবার করে এরকমের বড় ঘটনা ঘটে, যাতে একেবারে মৌচাকের ঢিলে ভীমরুলের চাকে ঢিল চড়ে পরিষ্কার বুঝে নেওয়া হচ্ছে যে মুর্শিদাবাদের জাতীয় সড়ক অবরোধ করে আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা করে দেব। এবার উস্কানির কারণ কি? আলাউদ্দিন শেখের মৃত্যু, পরিযায়ী শ্রমিক। কিন্তু সমস্যা একটাই, এটা বিজেপি শাসিত কোনো রাজ্যে হয়নি। বিজেপি শাসিত কোনো রাজ্যে হলে এতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসি ভাইপোর লাফানি শুরু হয়ে যেত। বারবার তারা এই রাজ্যটাকে আক্রমণ করতেন, সেই রাজ্যের বিরুদ্ধে মানুষকে বিছিয়ে দিতেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে, মানে তৃণমূলের দুর্ভাগ্য, বিজেপির সৌভাগ্য হয়েছে ঝাড়খণ্ড বন্ধু রাজ্য হেমন্ত সোরেনের রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের নাম বলতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় বাতেল্লাদি থেকে পরিষ্কার বললেন আমরা কথা বলেছি, দোষীদের শাস্তি দেওয়া হবে। দুদিন ধরে মুর্শিদাবাদে আগুন চলে গেল। এবার কি হবে? এবার ঝাড়খণ্ডের বন্ধু সরকার, ইন্ডিজোটের সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় বাতেল্লা দুটোকেই রক্ষা করতে হবে। তাহলে কি করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় মমতার নিজের পুলিশকে দিয়ে সেটাই করলেন। ঝাড়খণ্ডে পুলিশ ফোর্স পাঠিয়ে দিলেন। এই যেমন দেখলাম এই বেলডাঙ্গা থেকে তাপস সরকার এসআইআর নেতৃত্বে একটা টিম পাঠিয়ে দিলেন তদন্ত করতে। ভাবুন, এই রাজ্যে কোনো বিষয়ে তদন্ত কোনো কিছু করেনি। না শিক্ষকের চাকরি চুরি কাণ্ড, না গ্রুপ সি গ্রুপ ডি চুরি কাণ্ড, না পুলিশের চুরি কাণ্ড, না দমকলে চুরি কাণ্ড, কোনো কিছু যেখানে তদন্ত করেনি সেখানে আলাউদ্দিন শেখের মৃত্যুর জন্য একটা পুলিশ টিম পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোষণ নীতি আর কতটা সহ্য করবে এই রাজ্যের মানুষ, হিন্দু বাঙালি, সেটাই এবার দেখার 2024-এর ভোটে। টিম পাঠিয়ে দিলেন ওখান থেকে। ঝাড়খণ্ডের বন্ধু সরকারও টিম পাঠিয়ে দিল, আলম শেখের নেতৃত্বে একটা টিম পাঠিয়ে দিল। তারা তদন্ত করলো। সেই তদন্তে উঠে এলো যে এই আলাউদ্দিন শেখ আত্মহত্যা করেছে, এবং সেই ঝাড়খণ্ড পুলিশের রিপোর্ট মেনেও নিল তৃণমূলের পুলিশ, মানে মমতার পুলিশ।
এতদিন যা যা ঘটনা ঘটেছে পরিযায়ী শ্রমিককে নিয়ে, সেই সমস্ত রাজ্যের কোনো রিপোর্ট মানেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কারণ সেই রাজ্যগুলো ছিল বিজেপি শাসিত সরকার। কখনো বিহারে, কখনো উত্তরপ্রদেশে, কখনো মহারাষ্ট্রে, কখনো অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যের কোন রিপোর্ট, কোন পোস্টমর্টেম মেনে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বারবার মুসলিমদের উস্কানি দিয়েছে, প্ররোচনা দিয়েছে যাতে বিজেপির ভোট কাটা যায়। আর যেহেতু বন্ধু সরকার ঝাড়খণ্ড, তাই ঝাড়খণ্ড সরকারের রিপোর্ট চুটকি বাজিয়ে মেনে নিল মমতার পুলিশ। তদন্তে গেল এবং সেই তদন্তের ভিডিও প্রকাশ করে বলার চেষ্টা করলো, এই দেখুন আমরা তদন্ত করেছি। কিন্তু আদতে দুধেল গায়েদের লাত মেরে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। দুদিন আগে যাদের সঙ্গ দিয়েছিল মুর্শিদাবাদের পুলিশ সুপার, আজকে সেই দুধেল গাই মুসলিমদের সঙ্গ ছেড়ে দিল মমতার পুলিশ। তদন্তের ছবি দেখুন, তৃণমূল এবং রাজ্য সরকার ঢাক পিটিয়ে যে তদন্তের ছবি দেখাচ্ছে, দেখুন আপনারা দেখেন। আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বেলডাঙ্গা থানা থেকে এসেছি আলাউদ্দিন শেখের মৃত্যুর তদন্ত করতে। टेढ़ा हो गया है। नहीं जुड़ेছিল আলাউদ্দিন শেখ। करीब करीब वही 8:30 के बाद किया, 9:45 बजे। किया। हाँ, तो दोनों कॉल मिस कॉल हो गया, रिसीव नहीं हुआ तो मैं बोला, ये हमको विकास से बोले ये देखिए उनका घर से भी फोन आया, रिसीव नहीं किया, सिराजुल भी फोन किया, रिसीव नहीं किया, और डेरा में है कि कहीं फेरी गया, जा करके देखिए। तो ये देखने आ गए। हमने भी फोन लगाया, एक कॉल मैंने भी किया उसके पास, तो मेरा भी फोन कोई रिस्पांस नहीं आया। तो मैं उधर से आया तो यहाँ रुका, तो ये गेट बंद था, तो मैंने इसको बोला कि भाई इधर आ थोड़ा देख, तो इसने गेट को ऐसा 2 उंगली का गैप है उसमें, 2 उंगली से ऐसा खोल दिया इसने। तो ये खोल के आगे आया, मैं पीछे से मैं भी आया, तो इसने ऐसा देखा, उसको देखा रिएक्शन में बॉडी में भी ऐसा डर गया, बोल सीधा थाना चला गया चाचा को। नहीं, मैंने डेड बॉडी चला और मृत्यु समीक्षा रिपोर्ट तैयार कर। मृत्यु समीक्षा रिपोर्ट आप किया था? जी। तो आप वहाँ पर गए थे? हाँ, वहाँ पे हम गए थे और मेरे साथ स्वामी विनोद राम, स्वामी भगवान सिंह। आपने क्या पाया मृत्यु हम लोग मृत्यु समीक्षा? समीक्षा रिपोर्ट तैयार करने में पूरा बॉडी को देखे, उसमें कोई निशान, कोई कोई चोट घाव नहीं था, कोई थे? कोई नहीं था, पुराने घाव का निशान না না স্যার, ওকে আমি নিজে হাতে, আমাকে স্যার বলেছে এটা দেখো, আমি দেখেছি। আর এই পায়ে পুরনো একটা ফোঁড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। সেটা কি নতুন না পুরনো? পুরনো, বহুত পুরনো। না, মারের কোনো আমরা পাথর পাইনি, না পাইনি আমরা মারের রক্ত রক্ত না 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 না, আমরা কোনো জিনিস পাইনি, ব্লাড ফ্লাড কোনো জিনিস না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়লগ দিয়েছিলেন, কোন দোষীকে ছাড়া হবে না, কাউকে আমরা ছাড়বো না। হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি, দোষী তো বেলডাঙ্গাতে এখনো লুকিয়ে রয়েছে, যারা দুদিন ধরে বেলডাঙ্গাতে আগুন জ্বালালো। কটা দোষীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরতে পারবেন? ভোটের আগে দুধেল গাইতে গ্রেপ্তার করা খুব কষ্টকর, চারটিখানি কথা নয়, এটা আমরাও জানি। কিন্তু এই যে আগুন জ্বললো, তারপর কি হবে? কতজনকে গ্রেপ্তার করা যাবে? বারবার একই জিনিস মুর্শিদাবাদে ঘটছে, এই বেলডাঙ্গা এলাকায় ঘটছে, যেটা আমি বলছি না, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন। কজনকে গ্রেপ্তার করবে? কি ভয়ঙ্কর ট্রেন্ড, প্রবণতা! মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজেদের গদি রাখার জন্য এই রাজ্যে চালু করে দিয়েছেন। এটা বাঙালিরা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল, হিন্দু ভোটাররা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল। আর মুসলিমরা, শিক্ষিত মুসলিমদেরও বোঝা উচিত, তারাও কিন্তু পাত্তা করতে পারবে না। বাংলাদেশের শিক্ষিত মুসলিমরা মার খাচ্ছে এই মূর্খ অর্বাচীন মৌলবাদী মুসলিমদের হাতে। দেখুন বাংলাদেশে কি অবস্থা। শিক্ষিত মুসলিমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। নওশাদ সিদ্দিকী বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য কিছু করেনি। হুমায়ুন কবির বুঝে গেছে মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুই করেনি। শিক্ষিত মুসলিমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। আর হিন্দু বাঙালিরা কতদিন ঘুম চোখে থাকবে? রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এই বেলডাঙ্গার ঘটনা, আত্মহত্যার ঘটনা প্রমাণ হয়ে গেল, তারপরেও দুদিন ধরে কারা আগুন জ্বালালো,
এইসব নিয়ে কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন আপনারা। পরিস্থিতি দেখা যাচ্ছে যে স্রেফ সন্দেহের বশে এই এত বড় একটা ঘটনা ঘটে গেল। এখন যে অভিযোগ উঠে আসছে তাতে তিনি অস্বাভাবিক মৃত্যু ছিল আত্মহত্যা। সেখানে বেরোজডাঙ্গায় 5.5 ঘন্টা রাস্তা অবরোধ, মানুষের হয়রানি, বাস ভাঙচুর, কি দেখলেন? এটাই তো চলছে পশ্চিমবঙ্গে। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু এলাকায় মুখ্যমন্ত্রীর প্রশাসন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ক্রমবর্ধমান র্যাডিক্যালাইজেশন। কিছু কিছু মানুষ মনে করছে যেটা বাংলাদেশ বানিয়ে দেব, আর সরকার, প্রশাসন, দল ভোটের স্বার্থে এদের সমর্থন করছে, এদেরই ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রাখবার চেষ্টা করছে। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে উস্কানি প্ররোচনা ছড়ানো হলো, পোস্ট করে সবাইকে ডেকে আনা হলো। মুর্শিদাবাদে দুদিন আগুন জ্বললো, জাতীয় সড়ক অবরোধ রইল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপচাপ বসে দেখলো। মুর্শিদাবাদের পুলিশ সুপার সাংবাদিকদের জ্ঞান দিয়ে দিল আপনারা উস্কানিমূলক প্রশ্ন করবেন না। এত অযোগ্য অপদার্থ আইপিএস অফিসার আমাদের পশ্চিমবঙ্গে কেন আমরা দেখতে পাই? এটাই আমাদের কেন্দ্র সরকারের কাছে একটা বড় প্রশ্ন, যে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। আর তার ফলে কি হলো? দুদিন আগুন জ্বলে গেল। পরিষ্কার বোঝানো গেল যে কোনো দিন ইচ্ছা করলেই মুর্শিদাবাদের 70% মুসলিম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে একেবারে কাট অফ করে দিতে পারে, আগুন জ্বালিয়ে দিতে পারে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আলাদা করে দিতে পারে। চিকেন স্নেকে যদি কোনোদিন পাকিস্তানের উগ্রপন্থীরা হামলা করে বাংলাদেশের সহযোগিতায়, তাহলে আমাদের এখানে ফোর্ট উইলিয়াম থেকে সেনা যেতে যেতে মুর্শিদাবাদে আটকে যাবে। কি ভয়ঙ্কর প্রবণতার সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারে তত তাড়াতাড়ি মঙ্গল। এখন হিন্দু বাঙালির এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙানো কতটা কষ্ট সেটা আমাদের দর্শকরা খুব ভালো করেই জানেন। সেই চেষ্টাটাই করে যাচ্ছি। কিন্তু এবার মুসলিমদের একেবারে সঙ্গ ত্যাগ করে দিল মমতার পুলিশ। দুদিন আগেই যে পুলিশ সুপার, চলুন দেখে নি মুর্শিদাবাদের পুলিশ সুপার এই ঘটনা নিয়ে ঠিক কি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। পুলিশ সুপার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছোট্ট করে দেখুন। একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে। অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেইন করে রাখে, তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি। লেকিন একটা এই সেন্টিমেন্ট আছে, লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে। তো এই যে সেন্টিমেন্ট আছে, মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি, এফআইআর হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব, কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। আমি তো করাইনি ঘটনাটা, জুম্মাবারে এমনিতেও জমায়েত হওয়ার প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরে বাবা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত, কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। তারপরে জানা গেল আলাউদ্দিন শেখের আত্মীয় কাসিম শেখ বলছে একেবারে আত্মহত্যার ঘটনা। কিন্তু দুদিন ধরে কারা আগুন জ্বালালো, 2023-এ কারা আগুন জ্বালিয়েছিল, একটার পর একটা ঘটনায় কারা মুর্শিদাবাদে আগুন জ্বালাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনোদিন খুঁজে দেখবেও না। কারণ তাদের এই দুষ্কৃতিরাজ, এই মৌলবাদের দুধেল গাইদের দরকার, তোলামলি মুসলিমদের দরকার, যারা এই রাজ্য নয় গোটা দেশের পক্ষে বিপদ। কবে চৈতন্য হবে আপনাদের? এই রাজ্যে পরিবর্তন চাই, না হলে ভয়ঙ্কর বিপদের মুখে আমরা দাঁড়িয়ে আছি, বারুদের স্তূপে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ থেকে পালিয়েছে যে সমস্ত সিপিএম, তৃণমূল এবং এই তোলামলি যারা আছে, যারা সেকুলার হয়ে গেছে, এবার কোথায় পালাবে? বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে এসছে, পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবে? মালদা মুর্শিদাবাদে হিন্দুরা শূন্য হতে শুরু করেছে। যতদিন না আপনাদের শিক্ষার চৈতন্য হবে, আর কবে শিক্ষা হবে তার উপর এই পশ্চিমবঙ্গের এবং ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে। নিজেদের ছেলে পুলে নাতি নাতনিদের শিক্ষিত পশ্চিমবঙ্গে, নিরাপত্তার পশ্চিমবঙ্গে রেখে যেতে পারবেন তো? প্রশ্নটা নিজেদের করুন। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবেন তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি বিশ্বাস করি না। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তারা এই রাজ্যের, এই দেশের ভালো চায় বলে আমি অন্তত মনে করি না। এত কিছু দেখার পরেও 26-এর বিধানসভা নির্বাচনে যারা তৃণমূলকে দেবে, দেশ এবং এই রাজ্যকে
এরকম চরম বিপদে ফেলার জন্য পাপের ফল তাদেরকে এই জন্মেই শোধ করে যেতে হবে। কি বলবেন আপনারা? এত কিছু দেখানোর পরেও এই রাজ্যের হিন্দু বাঙালির চৈতন্য হবে? এত কিছু দেখার পরেও এই রাজ্যের শিক্ষিত মুসলিমদের চৈতন্য হবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটা মানুষের দেখা উচিত, নিজে দায়িত্ব নিয়ে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেন স্ট্রিম মিডিয়া। বিখ্যাত সাংবাদিকরা এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলো। আমি তো আপনাদের বলেছি, রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।